হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে সিবিসিএস সিক্স অ্যান্ড ফোর্থ সেমিস্টার, কিন্তু এটা হ্যাঁ, ফোর্থ আর সিক্সথে তোমাদের সেম আছে, এর জন্য ফোর্থ সেমিস্টারটা এখানে প্রিন্টিং মিস্টেকের জন্য এখানে দেওয়া হয়নি। প্রত্যেকটা ক্লাসেই ফোর্থ অবলিক দিয়ে সিক্স দেওয়া হয়। তো তোমাদের ফোর্থ সেমিস্টারে এসএসসি ফিলোসফি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু একদম 100% কমন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে চলে এসেছি। 2024-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা এসইসি ফিলোসফি। ওকে, চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12-এর জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো, রাসবিহারী দাসের অনুসরণে ব্যবহারিক জ্ঞানের বাস্তবতা বিষয়ে আলোচনা করো। দেন রাসবিহারী দাসের মধ্যে জ্ঞানের সংজ্ঞা বিশ্লেষণ করো। নেক্সট, বাদ ও জল্পের ধারণাটি বিশ্লেষণ করো। এদের মধ্যে কোন জন্য প্রধান সহকারী তা লেখো। দেন তর্ক বলতে কি বোঝো, ভারতীয় তর্ক বিজ্ঞানে তর্কের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সংশয় ধারণাটি আলোচনা করো। সংশয়কে অযথার্থ জ্ঞান বলা হয় কেন, আলোচনা করো। নেক্সট, ব্যবহারিক জীবনে দর্শনের উপযোগিতা আলোচনা করো। নেক্সট, রাসবিহারী দাস অনুসরণে বিশ্বাস ও জ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট, ন্যায় দর্শন অনুসরণে সংশয় আলোচনা করো। নেক্সট, জল্প বলতে কি বোঝো, জল্প ও বিতণ্ডার মধ্যে পার্থক্যগুলি লেখো। এই কটা হলো তোমাদের 12 নম্বরের প্রশ্ন। তো স্টুডেন্টস, পরবর্তী 6 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। নেক্সট, প্রশ্নমান 6-এর জন্য তোমরা কি কি করবে, জ্ঞান ও চেতনার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো জ্ঞান সম্ভব? তাহলে দর্শনে আমরা কি প্রকারের জ্ঞান লাভ করি। নেক্সট, রাসবিহারী দাস অনুসরণে প্রধান ও অপ্রধান জ্ঞানের পার্থক্যগুলি লেখো। নেক্সট, বাদ ও জল্পের মধ্যে পার্থক্যগুলি কি কি তা আলোচনা করো। ন্যায় দর্শন অনুসরণে বিতণ্ডার লক্ষণগুলি আলোচনা করো। নেক্সট, তর্ক কি প্রমাণের প্রবর্তক, ন্যায় দর্শন অনুসরণে আলোচনা করো। নেক্সট, জ্ঞান ও সত্য জ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। সত্য জ্ঞানের প্রকৃতি কি। নেক্সট, মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, দর্শনে আমরা বাস্তবতাকে একটি সমগ্র বা অখণ্ড রূপে জানবার চেষ্টা করি, সংক্ষেপে আলোচনা করো। জল্প কিভাবে বাদ থেকে ভিন্ন, আলোচনা করো। সংশয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ন্যায় দর্শনে উল্লেখিত বিতণ্ডা লক্ষণগুলি আলোচনা করো। এই 12টা প্রশ্ন পড়লে তোমরা একদম 100% কমন কিন্তু পেয়ে যাচ্ছ ফিলোসফি থেকে এসএসসি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারে। চলো শুরু করছি পরবর্তী 3 নম্বরের প্রশ্নগুলো। সবিচার চিন্তন বা ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে কি বোঝায়, উদাহরণ দাও। দেন রাসবিহারী দাস দার্শনিক বলতে কি বুঝিয়েছেন, লেখো। দেন সংশয়বাদ বলতে কি বোঝায়। ভ্রম প্রত্যক্ষ বলতে কি বোঝায়। তর্ক কি প্রকারের জ্ঞান, লেখো। ন্যায় দর্শনে উল্লেখিত 3 প্রকারের। নেক্সট, রাসবিহারী দাস কেন নিজেকে তাত্ত্বিক বাস্তববাদী বলে দাবি করেছেন। নেক্সট, জ্ঞান ও চেতনার মধ্যে কি কোনরূপ পার্থক্য আছে। নেক্সট, আত্মজ্ঞান বলতে কি বোঝায়। বিতণ্ডা কি বোঝায়। সংশয়ের উৎপত্তি কখন হয়। রাসবিহারী দাসের মধ্যে সবিচার চিন্তন বলতে কি বোঝো। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন গুলো তুমি পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা যখন খুশি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। ঠিক আছে, তো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।